আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, তার মাঝে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসছেন পরীক্ষার্থীরা। দর্শক, আমরা আছি কক্সবাজারের অন্যতম প্রধান কক্সবাজার সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে। সেখান থেকে সরাসরি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এবং যদি বলি সকাল থেকে কিন্তু আকাশের যে মেঘাচ্ছন্ন আকাশ, সেটির কিন্তু অবস্থা খুবই খারাপ এবং আমরা দেখছি যে সকাল থেকে যে মেঘাচ্ছন্ন আকাশের সাথে সাথে বৃষ্টিপাত হচ্ছে এবং এর প্রভাবে কিন্তু যারা শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসছে তারাও কিন্তু এক প্রকার যদি বলি আমরা অনেকটা ব্যাঘাতের মধ্যে পড়ে যাচ্ছে, যেহেতু এসএসসি এবং সমমানের পরীক্ষা পিছানো যে একটি মাধ্যম শুরু হয়েছিল বা করোনার কারণে, সেটি এখনো পর্যন্ত বলা চলে জারি রয়েছে। যে আগে যে পরীক্ষা শুরু হতো এপ্রিল মাসে, সেটি এখন শুরু হচ্ছে যে ভরা বৃষ্টি বা বর্ষাতে বলা চলে এবং এখন বর্ষার সময়, সেই সময়টাতে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসছে পরীক্ষার্থীরা। যদি দেখায় যে এখানে অবস্থান করছে যারা শিক্ষার্থীদের অভিভাবকরা আছেন, সেই অভিভাবকরা কিন্তু এখানে অবস্থান করছে এবং শিক্ষার্থীরা এখনও পর্যন্ত যদি বলি আমরা একজন একজন করে করে কিন্তু যে পরীক্ষা কেন্দ্রে, সে পরীক্ষা কেন্দ্রে আসছেন। তাদের জন্য সকাল থেকে যদি বলি আমরা যে পরীক্ষা কেন্দ্রের যে প্রধান ফটক, যেটি সরকারি মহিলা কলেজের প্রথম যে ফটকটি ছিল, সে ফটকটি খুলে দেওয়া হয়েছিল এবং এই মাত্র সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং অভিভাবক যারা ভিতরের দিকে ছিল, আমরা যারা গণমাধ্যম কর্মীরা যারা ছিলাম, সবাইকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। দিয়ে এখন শুধুমাত্র যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যাতে করে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে পরীক্ষা দিতে পারে। এবং যদি বলি যে শিক্ষকরা একটি অভিযোগ করছেন যে শিক্ষার্থীরা যে রাস্তা দিয়ে আসবেন, সে রাস্তার মাঝে যে অভিভাবকরা দাঁড়িয়ে আছেন, তাদের ফলে কিন্তু এক প্রকার শিক্ষার্থীদের প্রবেশ করতে ব্যাঘাত ঘটে যাচ্ছে এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বিগ্ন, যেসব অভিভাবকরা রয়েছেন তাদের ফলে অনেকটা যে তারাও কিন্তু এক প্রকার তাদের সন্তানেরা পরীক্ষা দিচ্ছে, তারা তাদের মতো করে যদি বলি এই জায়গাটিতে অপেক্ষা করছেন তাদের সন্তানদের জন্য। দর্শক, আছি কক্সবাজার মহিলা কলেজ সামনে, সেখান থেকে আপনাদের সাথে সরাসরি আমরা যুক্ত হয়েছি আজকে লাইভে এবং যে এইচএসসি এবং সমমানের পরীক্ষার যে আজকে থেকে পরীক্ষা শুরু, সেটির আপডেট আপনাদেরকে জানানোর জন্য। এবং যা বলছিলাম যে সকাল থেকে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, এখনও কিন্তু আমরা সেই বৃষ্টিপাত মধ্যেই দাঁড়িয়ে আছি এবং এখনও সেই অবস্থাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে যদি একটু যদি আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি যদি একটু করে আপনাদেরকে বলতে চাই। এইচএসসি পরীক্ষা কেন্দ্র এবার যদি আমরা বলি সর্বমোট পরীক্ষার্থী সংখ্যা যদি বলি 15,635 জন সর্বমোট এইচএসসি এবং যদি বলি এই মধ্যে কেন্দ্রের মধ্যে এবং পরীক্ষা কেন্দ্র আমরা সকাল থেকে কিন্তু যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করছি, সেই গুড়ি গুড়ি বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু অনেকটা যদি বলি যে শিক্ষার্থীদের এক প্রকার হিমশিম খেতে হচ্ছে এই বৃষ্টির মধ্যে। এবং যদি সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যাটি একটু আপনাদেরকে বলতে চাই, সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 15,635 জন, যার মধ্যে আমরা যদি বলি দেখছেন যে উদ্বিগ্ন যেসব অভিভাবকরা রয়েছেন, তারা এখানে তাদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, যেহেতু তার সন্তানেরা ভেতরে পরীক্ষা দিবেন। এখান যে সন্তানদের সাথে সাথে যে অভিভাবকদের এক প্রকার ধৈর্যের পরীক্ষা যেটি বলা চলে, সেই ধৈর্যের পরীক্ষাটি কিন্তু আমরা বলি যে ধৈর্যের পরীক্ষাও এক প্রকার দেওয়া হচ্ছে এই কলেজ গেটের সামনে। সন্তান পরীক্ষা দিবেন, তারা টেনশন থাকবেন যে তাদের সন্তানদের কী পরীক্ষা
হচ্ছে কি পরীক্ষা দিচ্ছেন সেটি, এবং যেহেতু এই পরীক্ষাটি 3 ঘন্টার পরীক্ষা, একটি দীর্ঘ পরীক্ষা রয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অভিভাবকদের কিন্তু এক প্রকার টেনশনের মধ্যে অবস্থান করবেন যে তাদের সন্তানদের জন্য। এবং যা বলছিলাম যে এই এসএসসি এবং সমমানের পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষা যে অনেকটা নির্ভর করে থাকে একজন শিক্ষার্থীর যে ভবিষ্যৎ পথ চলা কী রকম হবে সেটি, এবং এই কারণে অনেকটা সকলেই কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে থাকেন। যেহেতু এটি অন্যতম প্রধান একটি বোর্ড পরীক্ষা, সেহেতু এই বোর্ড পরীক্ষার প্রস্তুতিও কিন্তু শিক্ষার্থীদের অনেকটা ভালো থাকে, এবং অনেক কিছু তাদের পরবর্তী জীবনের যে কী অবস্থা সেসব কিন্তু এখনটা নির্ভর করে থাকে এই জায়গাটিতে। সেখানে পরীক্ষা 10 আমরা একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা সাধারণ লাইনে যে পরীক্ষার্থী রয়েছে 18টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 12,747 জন, এবং আলিম পরীক্ষা কেন্দ্রে 9টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা 944 জন, এবং বিএম এবং বিএমটিউ এইচএসসি ভোকেশনাল 9টি কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা 1962 জন। তো সর্বমোট যদি আমরা হিসাব করতে চাই যে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 15,635 জন এবার পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এবং যে সকাল থেকে যে পরীক্ষা কেন্দ্রের যে পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যে সকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতে এক প্রকার যারা পরীক্ষার্থীরা আসছিলেন যে তাদের কিন্তু এক প্রকার হিমশিমি কিন্তু খেতে হচ্ছিল। দর্শক, এই ছিল আমার কাছে কক্সবাজার মহিলা কলেজ কেন্দ্র থেকে সর্বশেষ। আমরা পরীক্ষা শেষ হলে আপনাদেরকে আবারও সর্বশেষ আপডেট জানিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন সেই আশা করছি আপনাদের সবার সাথে। ধন্যবাদ সবাইকে। তোমরা বের হয়েছে একটা পলিথিন আনবা না কেউ?